কয়েকটা জিনিস মামুন মাহবুব স্যার বলেছেন সেটা আমি স্পষ্ট করতে চাই। জুলাই সনদে উনি বলেছেন যে ৭১-এর ৭১-এর বিষয়ে উল্লেখ নাই। ৭১-এর অবশ্যই উল্লেখ আছে। আমি না 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 হুমায়রা, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, হুমায়রা আমি 5 বার ঘোষণাপত্রটা পড়েছি। আছে, ঘোষণাপত্রটা আছে। নো আমি আপনাকে স্পেসিফিক্যালি আমি আপনি নিজে পড়েননি, আপনি বুঝতে পারেননি। ৭১-কে অপমান করেছে, আপনি আচ্ছা, অন্য ওকে আলাপ ওকে করেন। এটা ওকে আপনার বলতে দেন। অনুভূতিতে আঘাত লাগতে পারে হয়তো। এইটা আমি আপনার অনুভূতিকে আঘাত লাগার ব্যাপারে আমি অবশ্যই সম্মান জানাই, কিন্তু আর সংস্কার হলো তো। ফোন দিয়ে হলো হুমায়রা দেখতে পাচ্ছি না আপনাকে। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, যেইটা ওনার অনুভূতিতে এতে কোনো মামুন ভাই আপনি বলেন। আমি এক্সট্রিমলি সরি, হ্যাঁ এক্সট্রিমলি সরি, আমার বারবার কল এসে যাচ্ছে তো আরেকটাতে জয়েন করার জন্য। এই জন্য এনিওয়েজ লেটস নট গো দেয়ার। আমরা এনসিপি এবং নতুন প্রজন্ম আমরা ৭১-কে ধারণ করি, এটা বারবার স্পষ্ট করে উল্লেখ করছি। আবারও বলছি, আপনাদের যদি কোনো কষ্ট থাকে সেই জায়গা থেকে আবারও বলতে চাচ্ছি, ৭১-কে ধারণ করে আপনারা কিভাবে মানে জামাতের সাথে যাবেন সেটা তো অনেক বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। স্পষ্ট করছি, ৭১-কে আমরা অবশ্যই ধারণ করি, ২৪-কেও ধারণ করি। আপনাদের যে বক্তব্য ৭১ আওয়ামী লীগের একা সম্পত্তি না, মুক্তিযোদ্ধারা শুধু আওয়ামী লীগে ছিল না, মুক্তিযোদ্ধারা বিএনপিতেও ছিল, হ্যাঁ। এবং আমরা খুশি হইতাম যদি বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো ছিল তারা, মামুন মাহবুব স্যার নিজেই কিন্তু ওনার বক্তব্যে উল্লেখ করছিলেন বিভিন্ন সময় যে ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানকে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে, বাকশাল কায়েম করা হয়েছে, এবং নানাভাবে এখন পর্যন্ত সংবিধানকে অনেক কাটাছেঁড়া করা হয়েছে। এবং এই কাটাছেঁড়া করার একমাত্র উদ্দেশ্য ছিল এই সংবিধানকে স্বৈরাচারী কাঠামোতে গড়ে তোলা, এবং যারাই ক্ষমতায় আসবে তারা এই সংবিধানকে ওই স্বৈরতান্ত্রিক কাঠামোতে এনে সংবিধানের এই জায়গাগুলো পরিবর্তন করেছে। সেটাকে আমরা ফিক্স করা আমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অন্যান্য পরাশক্তি, এটা শুধু ভারত কিন্তু না, বাংলাদেশের চারপাশে যতগুলো পরাশক্তি বাংলাদেশকে গ্রাস করতে চায় সবার কাছ থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনটা জারি রাখতে হবে। এবং সেই জায়গাটা থেকেই আমি, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এটাকে হাদির হত্যার বিচারের আন্দোলনে সংহতি জানিয়েছে এনসিপি, নাকি হাদির যে আগ্রাসন বিরোধী আন্দোলন সেইটাতেও সংহতি জানিয়েছে, আমরা স্পষ্ট করে বলতে চাই। ভারত বিরোধী নাকি? না, এইটা ভারত বিরোধী বলে না, আমার কথা হচ্ছে যে কোনো পরাশক্তি বাংলাদেশের দিকে আঙ্গুল। আচ্ছা হুমায়রা, আপনাকে আমি ছোট্ট একটা হুমায়রা আপনাকে ছোট্ট আমি একটা প্রশ্ন করি। আমি উত্তরটা আমার উত্তরটাগুলো দিয়ে নি প্লিজ। না আমি আগে বলি, আপনাদের এই শুনতে শুনতে আমরা টায়ার্ড। আমাদের মহান মুক্তিযুদ্ধে না সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল একটু বলেন তো আপনি। জি সরি, আমাদের মুক্তিযুদ্ধের বিজয়ে জি সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল একটু বলেন তো। না আমি আমার উত্তরগুলো আমি একটু দয়া করে শেষ করে তারপর না আপনি এটার উত্তর দেন না, সোভিয়েত ইউনিয়নের কি ভূমিকা ছিল। কথা বলতে পারবো না। মামুন ভাই ওনাকে একটু বলতে দেন। না আমি তো জানতে চাচ্ছি যে ওনারা বলছেন মুক্তিযুদ্ধকে ওনারা ধারণ করেন, ইতিহাস জানেন, তাহলে সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিল এটা একটু 30 সেকেন্ডে বলুন না। না আমি উত্তর দিব, ওর মতো করে বলতে দেন মাহবুব ভাই। আমি অবশ্যই উত্তর দিব। আপনি বলেন। বাংলাদেশের লিবারেশন ওয়ারে সোভিয়েত ইউনিয়ন আমাদের অ্যালাই ছিল, এটা তো আমরা অস্বীকার করছি না। আমরা কি এটা অস্বীকার করেছি বা আমরা কি অ্যালাই ছিল একটু বলেন, কি রোল নিয়েছিল। আচ্ছা আপনি আমাকে ইতিহাসে, এটা কি যদি ইতিহাস নিয়ে কথা বলতে হয় তাহলে তো আমাদেরকে একটা আলাদা শো করতে হবে আপা। না কোনো আলাদা শো করতে হবে না, 30 সেকেন্ডের বিষয়। আচ্ছা প্লিজ মামুন ভাই ওকে ওর মতো করে আমার প্রশ্নগুলো আমারটা আমি বলে আমি চলে যাই। শুনেন, এই যে ধর্মান্ধ জামাত ইসলাম ঘিরে আপনাদের রাজনীতি আপনারা চালান, ভোটের মাঠে জনগণ জবাব দেবে।